উপস্থিত হয়েছেন প্রধান অতিথি মিস্টার ইমানুয়েল বাপ্পি মন্ডল, সেক্রেটারি দি মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মিস্টার মুকুল চিচাম, সভাপতি গারো ঐতিহ্যবাহী ওয়ানগালা উদযাপন পরিষদ। সভাপতিত্ব করবেন মিস্টার জনন্ত চিসিম, সভাপতি বাংলাদেশ গারো ফুটবল টুর্নামেন্ট। আরও উপস্থিত আছেন দি মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের সম্মানিত ম্যানেজার মিস্টার বাদল সিনসাং। এছাড়া উপস্থিত আছেন একই প্রতিষ্ঠানের সম্মানিত বোর্ড অফ ডিরেক্টর শুভরঞ্জন চিসিম। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের এখানে উপস্থিত থেকে আমাদের মঞ্চকে অলঙ্কৃত করার জন্য। প্রিয় দর্শক, আমরা খেলায় চলে যাব। আবার মুখোমুখি হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম গুলশান এফসি। প্রিয় দর্শক, আপনারা যারা কম বক্সের সামনে আছেন, আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি আপনারা বসে খেলাটাকে উপভোগ করুন। প্রিয় দর্শক, কম বক্সের সামনে যারা আছেন আপনারা প্রত্যেককে অনুরোধ করছি আপনারা বসে খেলাটাকে উপভোগ করুন। আমরা দেখতে পাচ্ছি গুলশান এফসি কিছু এক্সট্রা প্লেয়ার আছেন আমাদের কম বক্সের সামনে। আপনারা প্লিজ একটু বসেন, বসে খেলাটাকে উপভোগ করুন প্লিজ। চলছে ইতিহাসের লড়াই, এক গোলে এগিয়ে গুলশান এফসি। পারবে কি তারা সেটা ধরে রাখতে? পারবে কি অ্যাথলেটিক কামব্যাক করার জন্য? আক্রমণে অ্যাথলেটিক, দেখা যাক। কিন্তু না, বল কন্ট্রোলে রাখতে পারেনি। 5 নম্বর পায়ে যাচ্ছে বল, দেখা যাক। আক্রমণে গুলশান এফসি, 11 নম্বর সুন্দর করে বাড়িয়েছেন, দেখা যাক। গোলের সম্ভাবনা, ট্যাকল দিচ্ছেন, চমৎকার। হবে না, মারাত্মক। দেখা যাক কি হয়। অ্যাথলেটিক কামব্যাক করার জন্য মরিয়া। না, এই মাসে হবে না, সামনের মাসে। কি হইলো, সময় নাই এমনি। গোল কিক অ্যাথলেটিকের অনুকূলে, দেখা যাক তারা কি অবশেষে কামব্যাক করতে পারবে। চমৎকার ভাবে বাড়িয়েছে, ঠিক আছে। 24 নম্বর পায়ে বল, দেখা যাক। কিন্তু বল কন্ট্রোলে রাখতে পারেনি। 16 নম্বর ঢুকে পড়ার চেষ্টা, কিন্তু না, চমৎকার ভাবে ক্লিয়ার করেছেন বল। ওয়াও, হোয়াট আ গেম। দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় হাফ টাইমের শেষ পর্যায়ে খেলা। দুই দল মরিয়া গোলের জন্য। আক্রমণে গুলশান এফসি, দেখা যাক। আবারও চমৎকার ট্যাকল দিয়েছেন। 24 নম্বর বাড়িয়েছিল, কিন্তু না, বিপদটাকে নিয়ে আনলো নাকি? না, চমৎকার। আবারও গুলশান এফসি, দুরন্ত, দেখা যাক কি করে। পায়ে, দুরন্ত পায়ে বল, চমৎকার বাড়িয়েছে। এখনো ঢুকে পড়ার চেষ্টা, কিন্তু না, মেরেছেন, কিন্তু না, বল চলে গেল মাঠের বাইরে। কি খেলাটাই আমরা উপভোগ করছি দর্শক। খুবই খুবই চমৎকার একটা খেলা। দুই দল মরিয়া ফাইনালিস্টের জন্য। ইতিহাস গড়ার ক্ষেত্রে তারা দুই দল ফাটাফাটি লড়াই করছে। দেখা যাক অ্যাথলেটিক কামব্যাক করতে পারে কিনা। গুলশান এফসি আক্রমণে, পায়ে বল বাড়িয়েছেন, দেখা যাক। আবারও বল পায়ে আছে, দেখা যাক। 8 নম্বর শট নেওয়ার চেষ্টা, কিন্তু না, বলটা চলে গেল মাঠের বাইরে। টার্গেটটা ঠিক ছিল না। খুবই চমৎকার খেলা হচ্ছে। অনেকগুলো আক্রমণ আমরা লক্ষ্য করছি গুলশান এফসির অনুকূলে। খেলোয়াড়ের পরিবর্তন লক্ষ্য করছি আমরা। তোরাই সময় 17 নম্বর মাঠ থেকে উঠে গেল, 9 নম্বর মাঠে প্রবেশ করলো অ্যাথলেটিক। দেখা যাক। 8 নম্বর পায়ে বল, গুলশান এফসি আক্রমণে, দেখা যাক। 8 নম্বর আছেন 6 নম্বরের পায়ে, কিন্তু এখনো গুলশান এফসি চমৎকার শট ছিল।
প্লান্টিং দিয়ে দিব প্লান্টিং দিয়ে চমৎকার একটা কিক ছিল গুলশান এফসি, কিন্তু না, প্রতিহত করে দিয়েছে অ্যাটলেটিকো। বল চলে গেছে মাঠের বাইরে, লম্বা একটা কিক হয়েছে বক্সের ভিতরে। অ্যাটলেটিকো আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু না, বলের নিয়ন্ত্রণ নিতে পারেনি, বল চলে গেছে মাঠের বাইরে। প্রিয় দর্শক, সেমিফাইনাল ম্যাচ, প্রথম সেমিফাইনাল থ্রোয়িং এর মাধ্যমে আবার খেলা শুরু হয়ে গেল। আক্রমণে গুলশান এফসি এগিয়ে যাচ্ছেন, বক্সে দিয়েছেন সতীর্থ প্লেয়ারকে, বল নিয়ে বক্সে ঢোকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন গুলশান এফসি, কিন্তু না, এখানে শক্ত প্রতিপক্ষ অ্যাটলেটিকো, তারা প্রতিদান দিয়ে যাচ্ছেন, প্রোটেকশন দিয়ে যাচ্ছেন। আক্রমণের মাধ্যমে খেলা এগিয়ে যাচ্ছে, আবারও আক্রমণে গুলশান এফসি, বক্সে ঢুকেছেন, লম্বা করে একটা কিক দিয়েছেন, কিন্তু না, লক্ষ্যভ্রষ্ট, কোনো প্রকার গোলের নিশানা খুঁজে পায় নাই। বল চলে গেছে মাঠের বাইরে। সরি প্রিয় দর্শক, লম্বা করে আবার কিক দিয়েছেন গুলশান এফসি, আবার আক্রমণে যাওয়ার চেষ্টা সতীর্থকে বাড়িয়েছেন, কিন্তু না, ভুল রং পাস, বল পেয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদ। আক্রমণে যাওয়ার চেষ্টা, আবারও গুলশান এফসি আক্রমণে পাল্টা আক্রমণ চলছে। গুলশান এফসি এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে আছে। অ্যাটলেটিকো মাদ্রিদ এখন পর্যন্ত কোনো প্রকার স্কোর করতে পারেনি, গোল শূন্য। প্রিয় দর্শক, সেমিফাইনাল ম্যাচ, বল চলে গেছে মাঠের বাইরে, মুখোমুখি হয়েছে অ্যাটলেটিকো ভার্সেস গুলশান এফসি এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে আছে। অপরদিকে অ্যাটলেটিকো 0। প্রিয় দর্শক, থ্রোয়িং হবে, গুলশান এফসির অনুকূলে থ্রোয়িং হবে। আশা করি লম্বা একটা থ্রো হয়েছে, বলের লড়াই চলছে, বক্সের ভিতরে ডেঞ্জার জোরে গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু না, নষ্ট করে দিয়েছে সমস্ত চেষ্টা। প্রিয় দর্শক, সেমিফাইনালের প্রথম ম্যাচ এগিয়ে চলেছে গুলশান এফসি বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ। গুলশান এফসি এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে আছে, লম্বা করে বাড়িয়ে দিয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদ, কিন্তু না, আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা গুলশান এফসি, লম্বা করে বাড়িয়েছেন সতীর্থ প্লেয়ারকে, কিন্তু না, কোনোভাবে রিসিভ করতে পারেনি, রং পাস ছিল। বল আক্রমণে কন্ট্রোলে নিয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদ, আবারও গুলশান এফসি আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু না, ধুলিসাৎ করে দিয়েছে, বক্সের ভিতরে ঢোকার মতো কোনো সুযোগ দেয়নি অ্যাটলেটিকো মাদ্রিদ। টান উত্তেজিত খেলা, অ্যাটলেটিক কামব্যাক করার জন্য মরিয়া, আর আরেকটু সেমিফাইনালিস্ট লিস্ট করার জন্য আহামরি গুলশান এফসি। দেখা যাক আক্রমণে গুলশান এফসি, চমৎকার বল আক্রমণে অ্যাটলেটিক, দেখা যাক কি হয়। এখনো গুলশান এফসির পায়ে বল, দুরন্ত বল সুবিধা করতে পারেনি, আবারও বিকির পায়ে বল বাড়িয়েছেন, কিন্তু না, চমৎকার দুরন্ত পায়ে বল, কিন্তু না, রেফারির বাঁশি। হলুদ কার্ড এটা, আরেকটা হলুদ কার্ড পাইলে তো দূরে তো পাইছে গা, একটা খাইছে। এই ম্যাচে একটা খাইছে না। শেষ পর্যায়ে খেলা চলছে, ফাটাফাটির লড়াই। কি দিল, কানা দিল না? তো হওয়ার কথা নয়, থ্রোয়িং হবো। কর্নার কিক, সরি, থ্রোয়িং গুলশান এফসির অনুকূলে। শেষ মুহূর্তের সুযোগ, দেখা যাক তারা দলটাকে এগিয়ে নিতে পারে কিনা। ফাইনাল খেলা চমৎকার থ্রোয়িং ছিল, কিন্তু না, বল কন্ট্রোল করতে পারেনি। ফাইনাল খেলা আরেকটা সেমিফাইনাল আছে, চলছে 10 ম্যাচ গেছে, 6টা আরেকটা সেমিফাইনাল আছে, রাত হইব। প্রথম সেমিফাইনাল, হাড্ডাহাড্ডির লড়াই, ওই ট্রাইব্রেকার গুলো হয়ে সময় 10 মিনিট করে লস হয়েছে। পারবে কে ইতিহাস করার জন্য, দেখা যাক। হোয়াট আ কামব্যাক গুলশান এফসি, গতবার কোয়ার্টার ফাইনালে এবং সেমিফাইনালে তারা হেরে গিয়েছিল, তারা এবারে সেমিফাইনালে এগিয়ে। হোয়াট আ কামব্যাক, অ্যাটলেটিকো প্রথম রাউন্ডে বিদায় ছিল বা কোয়ার্টারে বিদায় ছিল, সেমিফাইনাল খেলছে। ওয়াও, আবারও দেখা যাক গোলের সুযোগ, কিন্তু না, চমৎকার দুই দলের খেলা, ফাটাফাটি লড়াইয়ের খেলা, খুবই চমৎকার খেলা।
দুই দলের হৃৎপিণ্ড কিন্তু কাঁপছে শেষ পর্যায়ে। আমি সামনে যারা যে সকল দর্শকরা আপনার দাঁড়িয়ে খেলা